লীলা শ্রবণ করার জন্য ব্রতের দিকে মন দেবেন, কারণ আমাদের মন সবসময় চঞ্চল, আর চঞ্চল মনে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জন্য অন্তত পক্ষে আমরা এই ভাগবত আসরে এসে যেন একটু মন দিয়ে সেই ভগবানের রস আস্বাদন করতে পারি, সেদিকে ব্রত নিতে হবে। তাহলে আজ হচ্ছে পবিত্র রাধাষ্টমী তিথি। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি, যাকে বলা হয় লাদিনী শক্তি। এজন্য বলছে যে শক্তি ছাড়া শক্তিমানকে পাওয়া যায় না। ভগবান পূর্ণ শক্তিমান কিভাবে হয়? যদি রাধারানী পাশে থাকে তাহলে ভগবানকে পূর্ণ শক্তিমান রূপে পাওয়া যায়। এর জন্য শাস্ত্রে বলেছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্রের প্রমাণ। রাধার কৃষ্ণ কিন্তু একই দেহ, তারা শুধুমাত্র লীলা প্রকাশ করার জন্য দুইটি দেহ ধারণ করেছে। তাই শাস্ত্রে অভিহিত রয়েছে যে একবার যদি রাধা বলা হয় তাহলে 100 কোটি কৃষ্ণ বলার চাইতে করুণা হয়। একবার রাধা নাম নিলে পরে 100 কোটি যদি আমি কৃষ্ণ নাম নেই তার চাইতে অধিক করুণা হয়ে থাকে একবার রাধা বলা। আবার 3 সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম। যদি 3 সহস্র বার বিষ্ণুকে স্মরণ করি, সেটা একবার রাম নাম নিলে যে ফল হয় সেটা ফল। ভগবানের কিন্তু একই মহিমা, একই নাম, কিন্তু তারপরে নামের বিভেদ অনুসারে সবকিছু। তারপরে বলা হয়েছে 3 বার 3 সহস্র বিষ্ণু নাম নিলে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম নিলে সেই ফল হয়। 3 বার করে 3000 বার যদি বিষ্ণুকে স্মরণ করা হয়, আর ওই একবার যদি কৃষ্ণ বলি সেই ফল লাভ হয়ে থাকে। আর বলছে যে কোটি কোটি কৃষ্ণ নামে যে ফল হয়, একবার রাধা নাম নিলে সেই ফল। দেখেন রাধা নামের কত মহিমা, না কৃষ্ণ না রাম না বিষ্ণু, কাউকে অনেক অনেকবার স্মরণ করলে যে ফল লাভ হয়, একবার শুধুমাত্র রাধে বললে সেই ফল। কেউ যদি রাধা পরিপূর্ণভাবে উচ্চারণ করতে নাও পারি, রা বললেও কিন্তু ভগবান কি করে? তার প্রতি সন্তুষ্ট হয়, তার 100 সহস্র জন্মের পাপকে বিমোচন করে। আর ধা বললে কি করে? তার পিছু পিছু ভগবান শ্রীকৃষ্ণ ছুটে যায় তাকে রক্ষা করার জন্য। এই যে সম্পূর্ণ রাধা নাম উচ্চারণ করতে না পারলেও এই 4টি অক্ষর, রাধা কিন্তু 4টি অক্ষর যুক্ত। শুধুমাত্র র বললে, আকার বাদ দিয়ে র বললে তারও করুণা কৃপা রয়েছে। কেউ যদি র র র বলি, রা না বললে র বললেও হবে। আবার রা যদি উচ্চারণ করে 2টি অক্ষর হলো, আবার ধা উচ্চারণ করলেও তার অনেক কৃপা রয়েছে। এই জন্য ব্রজবাসীরা সবসময় কি করে? কৃষ্ণকে রেখে রাধার নাম স্মরণ করে, কারণ জানেন যে রাধাকে স্মরণ করলে পরে কৃষ্ণকে পাওয়া যায়। যেরকম গাছের নিচে যদি আমরা জল অর্পণ করি মূলে, তাহলে সমস্ত ডালপালা পরিপুষ্ট হয়। তো রাধারানী হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের গুরু। সেই গুরুকে স্মরণ করলে শিষ্যকে অবশ্যই পাওয়া যাবে। এই জন্য সর্বদা কি করেন? সর্বদা ব্রজবাসীগণ হা রাধে করেন। আর রাধারানীর কাছে করুণা কৃপা করেন, রাধে কৃষ্ণ মিলাদে। হে রাধে, তোমার করুণা কৃপা বলে তুমি আমাদেরকে কৃষ্ণ দর্শন করো। ব্রজবাসীগণ বলেন জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান, না শুনল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। বলছে রাধারানীর জন্য বৃন্দাবন বিখ্যাত, আর বৃন্দাবনেশ্বরী হচ্ছেন আমাদের রাধারানী, গোপী শ্রেষ্ঠা রাধারানী। যে যার ধাম হচ্ছেন এই বৃন্দাবন ধাম, তাকে স্মরণ করতে পারছি না, তার কথা এই কানেও নিতে পারলাম না। হাবিধি কত বড় সুখ থেকে বঞ্চিত হলাম, কত অধম আমরা সবকিছু করতে পারছি, সবকিছু, কিন্তু আমরা রাধারানীকে শরণাপন্ন করতে পারছি না, রাধারানীর গুণকীর্তন করতে পারছি না, একবার মুখ থেকেও রাধে রাধে বলতে পারছি না।
তাই বুঝি আমাদের এই সুখ থেকে বঞ্চিত করলে, এখানে সে কথা বলছে। দেখো রাধা নামের কি মহিমা, কিভাবে আমরা তার কৃপা পাবো, কিভাবে রাধারানীর কৃপা পাবো। আর কৃষ্ণ কিন্তু রাধা নাম ছাড়া সন্তুষ্ট নয়। যদি আমরা রাধা বলে না ডাকি, কৃষ্ণকে শতবার ডাকলেও সে আসবে না। কিন্তু একবার রাধা বলে ডাকলে কৃষ্ণ সহ সমস্ত দেবতা এসে হাজির হয়। এর জন্য কি করতে হবে, আমাদেরকে রাধা কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। আগে কিন্তু রাধার নাম উচ্চারণ করতে হয়, তারপরে কৃষ্ণের নাম। তো আজকে রাধারানী লীলা মহিমা ক্ষেত্রে একটু ব্রজরস আস্বাদন করব। ব্রজগোপীরা এত প্রেমময় যা বলার মতো নয়। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে বিভিন্ন অবতার গ্রহণ করেছেন, কিন্তু ভগবান সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন এই কৃষ্ণ অবতার। এই দাপরে এসে ভগবান শ্রীকৃষ্ণ লীলায় খুব আনন্দ করেছেন। গোপীর সাথে, নিজের মাতা পিতার সঙ্গে আর সখা বালকদের সঙ্গে খুব আনন্দ করেছেন। আনন্দ করতে করতে তিনি যখন নৃসিংহ অবতারে এসে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, তখন কি হয়েছিল জানেন? যখন হিরণ্যকশিপুকে বধ করে উনি হিরণ্যকশিপুর যখন বক্ষ ছিঁড়েছে, তখন দেখছে তার নারীটি কেমন। তার নারীটি টান দিয়ে সে সেটি আচ্ছাদন করছে, সেটি লোহন করছে, চাটছে। যে এই নারী থেকে, যার উরস থেকে প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়েছে, না জানি এই নারীতে কত শক্তি রয়েছে, কত ভক্তি রয়েছে, তাই সেটি লেহন করছিলেন। এই নৃসিংহ অবতার হচ্ছে উগ্র অবতার। এই জন্য বলা হয় উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রা মৃত্যুর মৃত্যু নমঃ। নৃসিংহ অবতার যখন নিয়েছিলেন, তখন চারদিকে তাণ্ডব হয়েছিল, মনে হচ্ছে সমস্ত পৃথিবী এখন লয়প্রাপ্ত হবে। যখন পৃথিবী লয়প্রাপ্ত হবে, তখন কি করলেন? যে দেবতাগণ মাতা লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন যে গিয়ে নৃসিংহদেবকে ঠান্ডা করুন। কিন্তু নৃসিংহদেব কোনো দিকে তাকালেন না, মা লক্ষ্মীকে পর্যন্ত অবজ্ঞা করলেন। তখন পাঠানো হলো ভক্ত প্রহ্লাদকে। প্রহ্লাদকে যখন পাঠানো হলো, ওই প্রহ্লাদকে দেখে নৃসিংহদেব কি করেছে? কোলে তুলে আদর করছে, আর আদরের চোটে তার জিহ্বা দিয়ে প্রহ্লাদকে লেবন করছে, চাটছে। তখন বুঝতে পারছে যে কোলে তোলার চাইতে কোলে ওঠা আনন্দের নাকি, সেই চিন্তা এসেছে প্রভুর মাথায় যে কাউকে কোলে নেওয়া বেশি আনন্দ নাকি কার কোলে চড়া বেশি আনন্দ। সেই চিন্তা করে প্রভু চিন্তা করছে যে আজ প্রহ্লাদকে আনন্দ করেছি কোলে নিয়ে, আর আমি এখন কোলে চড়তে চাই। তাই প্রভু কি করছে? সেই নৃসিংহ অবতারে বসেই চিন্তা করছে আমি এখন মায়ের আদর খাবো, মায়ের কোলে চড়বো। এই জন্য প্রভু দাপরে এসে সেই কৃষ্ণের হয়ে জন্মগ্রহণ করলেন। আর কি করলেন? সেই সখাদের সঙ্গে লীলা করলেন। ব্রজে বিভিন্ন লীলা করলেন, বিভিন্ন বনে বিভিন্নভাবে লীলা করলেন। আর এই ব্রজ রস আস্বাদন করার জন্যে সমস্ত ব্রজবাসী সেগুলি নিভৃতে দেখলেন। তো এক সময় এক মহাত্মা, খুব সাধু সন্ত, উনি কি করছেন? ব্রজের পথ দিয়ে হাঁটছিলেন। আর ওই মরুভূমি, তপ্ত মরুভূমি, ব্রজের পাশে সে রাজস্থানে এক মাতাজি, গোপী মাতা সেই ঝুড়িতে করে গাভীর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছিলেন। তখন ওই সাধু মহন্ত ওই মাকে জিজ্ঞেস করলেন, গোপী মা, কোথাও একটু জল মিলবে কি, একটু পানি মিলবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে মা। তখন বলছে ওই দূরে গ্রামে ওইখানে জল পাওয়া যাবে। তখন বলছে মারে, আমি তো আর অত দূর যেতে পারবো না, আমার খুব কষ্ট হবে মা, আমি যেতে পারবো না, অতটুকু শক্তি নেই। তখন বলছে বাবা, তোমার কি খুব তৃষ্ণা পেয়েছে বাবা? বলছে হ্যাঁ রে মা, খুব তৃষ্ণা পেয়েছে। আবারও জিজ্ঞেস করছে, বাবা তোমার কি সত্যি খুব তৃষ্ণা পেয়েছে? হ্যাঁ রে মা, হ্যাঁ খুব তৃষ্ণা পেয়েছে। তখন ওই গোপী মা কি করেছে? নিজের বসন খুলে দিয়ে ওই বিন্দু বিন্দু স্তন পান করাচ্ছে। সেগুলো নিয়ে তুমি তৃপ্ত হও বাবা। তখন ওই সাধু মহাত্মা ওই ব্রজ মাতার দিকে চেয়ে রইলে, যে গোপীদের এত প্রেম, এত ভালোবাসা, এই যে সেই ব্রজ, না জানি আমার জন্য এত ভালোবাসা, না জানি কৃষ্ণের জন্য তাদের কত ভালোবাসা, রাধারানীর জন্য তাদের
কত করুণা। তখন যখন ওই বোঝো মা ফিরে যাচ্ছিলেন, তখন সেই বোঝো মায়ের পদরেণু নিয়ে বলছে, হা রাধে, আজ তুমি এই গোপিনীর হাতে আমাকে বাঁচালে, তার স্তন পান করে আমি আমার প্রাণ ফিরে পেলাম। এই যে হচ্ছে ব্রজ গোপীদের ভালোবাসা কৃষ্ণ রাধার প্রতি, রাধা কৃষ্ণের প্রতি। যখন ওই গোপীনারা এমন ভালোবাসতেন যে মনে মনে তাদের জন্য, কৃষ্ণের জন্য ননি প্রস্তুত করতেন। ক্ষীর ননি প্রস্তুত করে মনে মনে ডাকতেন, হা কৃষ্ণ, তুমি সেই ক্ষীর ননি খেয়ে দাও কৃষ্ণ। মনে মনে সেই চিন্তা করলেন যে গোপাল ঝুনু ঝুনু করে নুপুর পায়ে বংশী হাতে নিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে সেই গোপীর ঘরে প্রবেশ করেছে, আর সেখানে গিয়ে ক্ষীর ননি মাখন খেয়েছে। ক্ষীর ননি মাখন খেয়ে ঘর ভরে সেগুলি মাখিয়েছে। আবার কি করেছে, যাবার সময় সেই ননির পাত্র করে নিয়ে যাচ্ছে। ওই গোপী মা সেই মনে মনেই সে গোপালের পিছে ছুটছে, দাঁড়া কানাই দাঁড়া, তুই ননির পাত্র নিয়ে যাস না কানাই। তখন এক বৃদ্ধ বয়স্ক গোপ বলছে, তুমি কাকে ধরছো, কার পিছে ছুটছো? তখন মায়ের মন ভাব ভেঙে, আহারে আমি তো মনে মনে গোপালকে ধরছিলাম। তখন এই গোপী প্রেম দেখে ওই বৃদ্ধ গোপ করে সেই মাতার চরণে প্রণাম করছে, মাগো এই তো তোমার প্রেম ভালোবাসা, আর আমরা সাক্ষাতেও গোপালকে দর্শন করতে পারি না। গোপালের জন্য ক্ষীর ননি মাখন প্রস্তুত করলো, হা গোপাল, হা কৃষ্ণ বলে ডাকলেও আসে না, আর তুমি মনে মনেই তাকে খাওয়াইলে, তাকে খাইয়ে আবার তার পিছে ছুটছো তুমি। এখানে এই হচ্ছে ব্রজ গোপীদের ভালোবাসা। এই গোপী প্রেম আমাদের আছে, এই গোপী প্রেম আমাদের সৃষ্টি করতে হবে। এজন্য গোপী সেরা, আর রাধারানী হচ্ছে গোপীর চেষ্টা। একদিন রাধারানী সেই জটিলার মন্দিরে বসে আছে, জটিলার মন্দিরে বসে নিভৃত চিত্তে কৃষ্ণকে স্মরণ করছে। রাধারানীর একটাই সেবা, একটাই কাজ, হা কৃষ্ণ বলা। আর কৃষ্ণ কি করে, কৃষ্ণ সবসময় রাধা নাম জপ করে, হা রাধে স্মরণে মননে সবসময় রাধে রাধে, রাধে ছাড়া তার কোনো ধ্যান নেই। সকালে বসে যখন জটিলার মন্দিরে হা কৃষ্ণ বলছে, আর নিজে আনন্দিত হচ্ছে, আবার নিজেও মূর্ছিত যাচ্ছে। সেই গত রাতে সেই নিধুবনে রাসলীলার সেই কথা চিন্তা করে, রসোদ্গণের কথা চিন্তা করে ওই চিন্তা করছে, আর মনে মনে খুব কৃষ্ণকে মনে পড়ছে, হা কৃষ্ণ বলছে। এমন সময় তার অন্তরঙ্গা 4জন সখী আছে, স্বতন্ত্র সখী। স্বতন্ত্র দ্বারা কৃষ্ণের চাইতে যুগলের ভজনা করে রাধা কৃষ্ণের দুইজনারই, কিন্তু কৃষ্ণের চাইতে রাধাকে যারা বেশি ভালোবাসে তাদেরকে বলা হয় স্বতন্ত্র। এই 4জন অন্তরঙ্গা স্বতন্ত্র সখী ওই জটিলার মন্দিরে প্রবেশ করেছে। এবার রাধেকে জিজ্ঞেস করছে, রাধে তুমি এখানে বসে কি করছো? রাধে, আর সখী কি করছিস? তখন বলছে, আমার তো একটাই কাজ, আমার তো কৃষ্ণকে স্মরণ করাই কাজ, আমার তো হা কৃষ্ণ না বললে, কৃষ্ণ সেবা না করলে যে আমার দিন ফুরোয় না রে সখী। তখন ওই শ্যামলা, বিমলা, মঙ্গলা, সরলাকে আসন পেতে দিয়েছে। ওই বয় সখী, তোরা বয়। বলছে, সখী একটা আজ্ঞা নিয়ে এসেছি সখী। বলছি, কি আজ্ঞা নিয়ে এসেছি? কাল রসদ ঘরে যে লীলা হয়েছিল, সেই লীলা শুনতে বড় ব্যাকুল মন। দেখে রাধারানীর কাছ থেকে সেই কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলা শ্রবণ করার ভাগ্য এই স্বতন্ত্র সখীদের। তখন বলছে, রাধারানী বলছে যে সে কথা শোনার, আমার বধুর কথা শোনার সময় কই, কাদের সময়? বলছে, এই তো আমরা সময় করে এসেছি। কেন সখী? বিভিন্ন জায়গায় যে হরিকথা হয়, নাম সংকীর্তন হয়, ভাগবত পাঠ হয়, সেখানে তো ভগবানের কথাই হয়, রামায়ণের কথা হয়, মহাভারতের কথা হয়, সেখানে তো ভগবানের কথাই হয়। তখন রাধারানী বলছে, হ্যাঁ সে হরিকথা তো রামায়ণের কথা হয়, রামের কথা হয়, কৃষ্ণের কথা হয়, কিন্তু কৃষ্ণ মা যশোদার সঙ্গে যত লীলা করেছে, কৃষ্ণ তার সখাদের সঙ্গে যত লীলা করেছে, সেই সমস্ত কথাই আলোচনা হয়। কিন্তু কৃষ্ণ আমার সঙ্গে, তার প্রিয়তমা প্রাণপ্রিয়ার সঙ্গে যে লীলা করেছে, সেই কথা শোনার মানুষ কই সখী? সেই কথা তো কেউ শুনে না সখী। তখন সখীরা বলছে, সখী কৃপা করে ওই রসদঘরের কথা আমাদের বল, ওই রাতে ওই লীলা কি হয়েছিল, কি লীলা হয়েছিল সেগুলো বল। তখন বলছে, কাল রাতে আমার সেই প্রাণপ্রিয় এসেছিল বধুয়া,
আমি তার জন্য ফুলের পাপড়ি দিয়ে বিছানা তৈরি করেছিলাম, ফুলের পাপড়ি দিয়ে বিছানা তৈরি করেছিলাম। আমার বধূয়া এসেছিল, ওর একটা ফুলের পাপড়ি এসে আমার আঘাত লাগলো। তাই দেখি আমার বধূয়া খুব কষ্ট পেল। যে দেখেন, এত কোমল হৃদয় রাধারানীর, এত শরীর নরম, একটা ফুলের পাপড়ি পর্যন্ত রাধারানী লালিমায় আঘাত করে, একটা ফুলের পাপড়ি, তাহলে রাধারানীর শরীর কেমন? তখন বলছে, আজ আমি আমার বধূয়ার ছোঁয়ায়, আমার বধূয়া পরশমণি, আজ সে পরশ পাথরের ন্যায় আমাকে স্পর্শ করেছিল। আর ওই পরশ পাথরের ছোঁয়ায় আজ আমি ধন্যাতে ধন্য হয়ে গেছি। আমার অনুরাগ জন্ম নিয়েছে। আমার এমন অনুরাগ ছিল না, আমার কৃষ্ণের প্রতি এত প্রেম ভালোবাসা ছিল না সখী, যখন আমার বধূয়া পরশমণি রূপে আমাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমার অনুরাগের জন্ম হয়েছে। আজ তাই আমি অনুরাগী, আর অনুরাগের লজ্জায় আমি কৃষ্ণকে স্মরণ করছি সখী। তখন বলেছিল, জানিস সখী, ওই ফুলের পাপড়ি যখন আমাকে আঘাত করেছিল, আমার বধূয়ারও খুব কষ্ট হয়েছিল। তখন আমার ওই বধূয়া আমাকে ওই পালঙ্কে উঠতে দেয়নি, সারা রাত তার বুকের পরে আমাকে রেখেছিল, তার অঙ্গের সঙ্গে আমার অঙ্গ রেখেছিল, তার বুকের পরে আমার মাথা রেখেছিল। আমি এত অনুরাগ পেয়েছি ওখান থেকে। তখন আমার সখী বললো, তারপর কি হয়েছে সখী? শ্যামলা বলছে, কি হয়েছে সখী? তারপর যখন প্রভাত হলো, যখন ভোরের আলো ফুটতে লাগলো, আমার বধূয়া ঘুম থেকে উঠে আমাকে বসিয়ে পালঙ্কে, তারপরে আমার চরণ যুগল জড়িয়ে ধরল। এক চরণ তাহার বা হাতে রেখে আর এক চরণ দিয়ে চাবুক অর্থাৎ আলতা পরাতে লাগলো। আর তাহার চোখের জল ঝাপসা হয়ে এলো, ওর ওই বিন্দু বিন্দু জল এসে আলতাকে সরিয়ে দিল। তারপর কি হলো সখী? তারপর সুন্দর করে আমার চরণে আলতা লেপন করলো, আর আলতা লেপন করে শ্যাম নাম লিখলো। তখন বলল, হা রাধে, হে প্রাণপ্রিয়া, হে বৃন্দাবনেশ্বরী, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম। আজ থেকে আমি তোমার কাছে ঋণী, আমি আজ থেকে তোমার কাছে ঋণী, হে বৃন্দাবনেশ্বরী। এই বলে খুব কাঁদতে লাগলো। তখন বললো, প্রভু তুমি কাঁদছো কেন? হ্যাঁ বধুয়া, তুমি কেন কাঁদছো? বলছে, আজ তুমি গোপী চেষ্টা, গোপিনীরা যেরকম করে সমস্ত সুখ ত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে আমার কাছে চলে এসেছে, আর সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। হে গোপী চেষ্টা, তুমি তো হা কৃষ্ণ বলে সর্বদাই আমাকে ডাকো। আর আমারও একটি আশা, আমারও একটি আশীর্বাদ চাই তোমার কাছ থেকে। তুমি এই চরণ ছাড়া করো না, রাধে, যেন জন্ম জন্মান্তরে তোমার এই চরণ যুগল পাই, এই চরণ ছাড়া করো না। তখন আমার এই বধুয়ার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ে আমার চরণ ধুয়ে যাচ্ছিল। বলছি, চরণে কেন শ্যাম নাম লিখলে? বলছে, আমার নাম হচ্ছে আমার অভিন্ন। যখন তুমি কোথাও যাবে, হা রাধে, তুমি তো শ্যামকে ছাড়া পরিপূর্ণ নও রাধে, তুমি শ্যামকে স্মরণ করো। তারপর জানিস শ্যামলা, আমার বধূ আমার চরণ ধুলা তার অঙ্গে মাখলো, আর হা রাধে বলে অঝরে কাঁদছে। তুমি কেন এই চরণ ধুলা অঙ্গে মাখছো? বেছে এই ঋণ শোধ করার জন্য যখন আমি বোঝো যাব, বোঝো ত্যাগ করে যখন নবদ্বীপে আমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব, তখন আমিও তোমাদের মতো সংসার ধর্ম ত্যাগ করে হা রাধে বলে, হা কৃষ্ণ বলে নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো, আর সমস্ত পাপী তাপিকে উদ্ধার করবো, আর এই কৃষ্ণ নাম নেব। আর সেই ধুলি মেখে, রাধারানীর চরণ ধুলি মেখে এই কৃষ্ণ ওই কালো অঙ্গ থেকে সাদা অঙ্গে রূপান্তরিত হয়েছে। এই জন্য সে গৌরাঙ্গী হচ্ছেন আমাদের রাধারানী। সে গৌরাঙ্গীর চরণের ধুলি নিয়ে আজ কৃষ্ণ তার কালো রূপকে ভিতরে রেখে উপরে সেই হেম গৌরাঙ্গী রূপ ধারণ করেছে। তারপর আরো বলছে, আর রাধে, আজ থেকে তোমার কাছে 3টি ঋণে ঋণী হয়ে গেলাম রাধে।
চরণ ছাড়া করো না, এই চরণের ধারে রেখে দিও, ধারার্থ ঋণ ধারার্থ কাছে। আর এই সেই ঋণ পরিশোধ করার জন্যে আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। এজন্য আগমনীতে বলা হয় বোঝে কিসের অভাব ছিল, বোঝের কানায় গৌর হলো। কেন বোঝের কানায় গৌর হলো? তার কিসের অভাব ছিল? বোঝে তো সব কিছুই ছিল, কেন সে আবার নবদ্বীপে জন্মগ্রহণ করলো? কিসের জন্য সে গৌরাঙ্গ রূপ ধারণ করলো? এখানে 3টি ঋণের কথা বলা হয়েছে। কি ঋণ? এখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে যখন ওই রসদ ঘরে দুজনের অন্তরঙ্গ আলাপ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণের মনে খুব চিন্তা ছিল, খুব একটা ব্যাকুলতা ছিল যে রাধারানী আমাকে কেমন করে ভালোবাসে, রাধারানীর সঙ্গে আমার প্রেমটা প্রণয়টা কেমন, তা আমার জানতে ইচ্ছে করে। রাধে আমাকে অন্তর দিয়ে কেমন ভালোবাসে, আর সেই ভালোবাসাটা কিরূপ আমার খুব জানতে ইচ্ছে করে। এটা হচ্ছে একটা ঋণ। সেই জানার জন্যে নিজের দেহে নিজের অঙ্গে সেই রাধারানীর অঙ্গ মিলিয়ে গৌরাঙ্গ হয়ে তিনি চিন্তা করছেন রাধে আমাকে কিভাবে ভালোবেসেছে, আর এই ভালোবাসাটা কিরূপ ছিল এটা আমি জানবো। এই একটা ঋণ। আর একটা ঋণ হচ্ছে রাধারানী আমাকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করে আমার এই রূপ মাধুর্য আস্বাদন করে কি সুখ পেয়েছে আমি সেটা জানতে চাই, আমিও সেই রূপ মাধুর্য আস্বাদন করতে চাই। আর একটা হচ্ছে আমার প্রতি রাধারানীর যে প্রেম আর প্রীতি, এই প্রেম প্রীতি থেকে যে সুখের জন্ম হয়েছে সেই সুখটা কেমন, সেই সুখটা জানার জন্যে আর এই বোঝের কানায় কি হলেন? গৌর হলেন। তাই বলেছে কই ছিল রাধা প্রেমা, কই ছিল মধুরিমা, কই ছিল ভবতিহ ভোর। এই 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল ওর। ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এই বাসনা পূর্ণ কখনো। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হলেন উদয়। তখন এই 3টি ঋণ শোধ করার জন্য আর আমাদের গোপাল কি করলেন? গোবিন্দ আবারও বোঝের কানায় রূপে এলেন। ওই রসদ করে যখন শ্রী গোবিন্দ রাধারানীর চরণ যুগল হাতে নিয়ে চিন্তা করছিলেন, আহারে এই চরণ শত কোটি দেবতাদের কোটি কোটি বছরের বাঞ্ছিত ধন, এই চরণ যদি ছাড়া হই আর তো কোনো জন্মে এই চরণ পাবো না। তাই তো কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দ লিখেছিলেন, আর ওই গীত গোবিন্দকে সম্পূর্ণ করতে পারেননি। গীত গোবিন্দকে সম্পূর্ণ করেছিলেন আমাদের এই গোবিন্দ। ওই গোবিন্দ সেই চরণ যুগল বুকে নিয়ে চিন্তা করছিলেন আর বলছিলেন, হে রাধে তমস্বী মম জীবনম, তমস্বী মম ভূষণম। আর রাধে তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মান সম্মান, তুমি আমার ভূষণ। তমস্বী জলধি মধু নাও, তুমি ছাড়া যেরকম জল ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না রাধে। তখন ওই চরণ যুগল ধরে কাঁদতে কাঁদতে বলছিল, আর রাধে সড়ক হর মন্ডলম দেহি পদ পল্লব মুদরাম, যে তোমার এই চরণ যুগল আশ্রয় করে আমি থাকতে চাই রাধে। এই জন্মে না, যতবার অবতার গ্রহণ করবো, যতবার এই পৃথিবীতে আসবো, ততবার যেন তোমাকে আমি পাই রাধে। এই জন্য যখন ওই বৈকুণ্ঠের অধীশ্বরী রাধারানী কিন্তু প্রথমে এই গোলক বৃন্দাবন থেকে এই ধরাতে আসতে চাইনি, বলেছিল এই গোলক বৃন্দাবনের মতো যদি অবিকল বৃন্দাবন তৈরি করতে পারো তবেই আমি এখানে আসবো, নাহলে আসবো না। ওই গোলক বৃন্দাবনে নীল যমুনা রয়েছে, নিধুবন রয়েছে, সমস্ত গোবর্ধন পর্বত রয়েছে, ওইখানে যা যা আছে সেই নিকুঞ্জ বন রয়েছে, সব কিছু আছে। বলছে ঠিক আছে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাধারানী এই গোলকে এসেছে যেন গোলক বৃন্দাবনের মতো অবিকল বৃন্দাবন থাকে, সেই চিন্তাধারা করে গোবিন্দ তাকে এখানে নিয়ে এসেছে। বলছে যে এই বৃন্দাবন ছেড়ে এক পাও বেরোবো না, আমি সর্বদা এই বৃন্দাবনে বিরাজ করব। তাই তো সেই ঋণ শোধ করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে অবতীর্ণ হয়ে, কলির প্রথম অবতীর্ণ হয়ে রাধারানীর কাছে কথা দিয়েছে, আর রাধে
গোপীরা, তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছো, সেই ভালোবাসার ঋণ শোধ করতে এই কলিতে আমি গৌরাঙ্গ রূপে এসে এই সংসার ধর্ম ত্যাগ করে স্ত্রী সন্তান সবাইকে ত্যাগ করে হা কৃষ্ণ হা গৌর বলে নদী আর পথে পথে ঘুরবো, আর কলি হতে জীবকে উদ্ধার করবো, কথা দিলাম রাধে। তাই বলছে, কে জানতো বৃন্দাবনকে? আমরা কি গৌরাঙ্গ আসলে কি বৃন্দাবনকে জানতাম? আমরা রাধারানীকে চিনতাম, আমরা নিকুঞ্জ বন চিনতাম না, আমরা কোনো কিছুই জানতাম না। আমরা চিনতাম না গিরি গোবর্ধনকে, চিনতাম না নিধুবনকে। তাই বলছি, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? যদি গৌর না হইতো, গৌর না হইলে আমাদের এসব কে জানাতো? মধুর বৃন্দা বিপনে মাধুরী প্রবেশী সাতুরিশা। যদি গৌর না হইতো আমরা কোনোদিনও নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করতে পারতাম না, যুগলের সেবা করতে পারতাম না। তাই গৌর নিতাইকে সবসময় স্মরণ করতে হয়। আর যাদের পদ রেণু ধরে, পদ যুগল ধরে, আর এই ভবসাগর পার হওয়া যায়। এজন্য রাধা ভাবকে অঙ্গীকার করে আমার এই গৌরাঙ্গ এসেছে, আমার এই নিতাই এসেছে, এই যুগলেরও বন্ধনা করা উচিত আমাদের। তো রাধারানী দুটি লীলা মহিমার কথা বলবো। যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার পদ্ম পুরাণে উল্লেখ করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ নিঃসৃত বাণী, সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যমেব পুনা পুনা। সত্য সত্য, তিন সত্য করে বলছি। যারা রাধারানীকে ভালোবাসে না, রাধারানীর কৃপা তারা পাবে না। আর রাধা কৃপা বিনে আমার কৃপাও পাবে না। এজন্য রাধারানীর কৃপা পেলে আমার কৃপা নিশ্চিত পাবে। এক, রাধারানীর সেবা করলে আমার কৃপা পাবে, তবে আমার সেবা যারা করবে তারা রাধার কৃপা থেকে বঞ্চিত হবে। এজন্য যুগলের সেবা করতে হয়। তিন সত্য করে বলছে যে রাধারানীর কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে আমার কৃপা কোনোদিনও সম্ভব নয়, কোনো যুগেও সম্ভব নয়। গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। এজন্য গুরু চরণ আশ্রয় করো। রাধারানী হচ্ছে গুরুর মতো। তো রাধারানীর এমনই অন্তরঙ্গা শক্তি, এমনই লীলা মহিমায় মহিমান্বিত আমাদের প্রেমময়ী রাধে। একবার যখন কৃষ্ণ আর কংসের যুদ্ধ হচ্ছিল, কৃষ্ণের কাছে কংস বারবার হেরে যাচ্ছিলেন। হেরে গেলে কংস এবার খুব মূর্ছিত হলেন, ভয় পেলেন। এই সময় নারদ মুনি বৈকুণ্ঠ থেকে নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই মথুরায় এলেন কংসের আগারে। এসে বলছে যে কংস কেন ভয় পাচ্ছে? কংসের গুরুদেব হচ্ছে নারদ মুনি। ওই কংসকে দেখে নারদ মুনির খুব আনন্দ হলো, একে নিয়ে একটা লীলা করা যাক। তখন কংসকে বলছে, তুমি বারবার হেরে যাচ্ছ কেন জানো? বলছে, না তো গুরুদেব, আমি তো জানি না। বলছে, তুমি কাকে বধ করতে যাচ্ছ? তুমি ওকে বধ করে কি পাবে? ওকে তো তুমি বধ করতে আগেই পারবে না। ওর অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তুমি বর্ষণায় যাও, বর্ষণায় গিয়ে আগে সেই লাদিনী শক্তিকে হরণ করো, তাকে বধ করো, তারপরে কৃষ্ণকে বধ করতে পারবে। কংস কি করলো? গুরুদেবের কথা অমান্য না করে সেই বর্ষণার দিকে রওনা হলেন। সেই বর্ষণায় যখনই বর্ষণার মাটিতে পা দিলে তখন দেখলেন রাধারানীর সঙ্গে ললিতা বিশাখা সবসময় থাকে। ললিতা সখী কংসকে দেখে রাধারানীকে বলছে, দেখ দেখ সখী, কংস এসেছে মথুরা থেকে। তখন রাধারানী বলছে, ওকে সরোবরে ডুব দিয়ে এখানে নিয়ে আয়। কারণ রাধারানীর সঙ্গ পেতে হলে সখী মঞ্জুরি ভাব ছাড়া কখনো এই পুরুষ দেহে রাধারানীকে লাভ করা সম্ভব নয়। এজন্য মনটাকে সখীর ভাবে নিতে হবে। মঞ্জুরি স্বরূপা, সখীর স্বরূপা না হলে রাধারানীকে পাওয়া যাবে না। তখন কি করেছে? ওই ললিতা কংসকে সরোবরে ডুব দিতে বলছে। রাধারানী একবার কেমন করে সরোবরের দিকে তাকিয়েছে।